আপনি হিজবুল্লাহ আল্লাহর দলের অনুসারী হবেন না হিজবুশ শাইতান না শয়তানের ইবলিসের অনুসারী হবেন, সিদ্ধান্ত আপনার। আরে কথা কয় না, সিদ্ধান্ত আপনার। একটু ক্ষমতা পাইলেই এই জিহ্বার মধ্যে আর লাগাম টানতে পারে। রাগ করেন আপনারা? রাগ করে? সবচেয়ে আফসোসের বিষয়, রাগ করেন না, 16 বছরের এই দৃশ্যপট দেখার পরেও আমাদের দেশের আরেকটা বড় রাজনৈতিক দল তারা শিক্ষা নিতে পারল না। এটাই সবচেয়ে দুঃখের বিষয়, ঠিক কিনা জোরে? আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের লাগামহীন ইসলাম বিদ্বেষী কথা মাঝে মাঝে তাদের নেতাদের জবান দিয়েও বের হয়, ঠিক কিনা জোরে বলো মুসলমান? যদি তাদেরকে দেখে জুলুমের পরিণতি কি হলো, অল্প বয়স নওজোয়ান ছেলেদের আন্দোলনে ক্ষমতার তাখতে তাউজ ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক কিনা জোরে বলো মুসলমান? এর থেকে শিক্ষা নিতে না পেরে যা মনে চায় তা করবেন। ও ভাই, রাগ করেন কেন? এই দুনিয়া তো চিরস্থায়ী না, আপনাকেও তো মরতে হবে, ঠিক না? আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতাল লিল আলামিন সরকারে দু জাহা সৈয়দুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুআজ্জাজ হাজিরিন, আজকের এই কোরআনের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? মুমিন মুসলমানরা আনন্দের বহিঃপ্রকাশ ঘটায় রবের প্রশংসার মাধ্যমে। এজন্য আরো একবার আকাশ বাতাস মুখরিত করে, বাঘ সিংহের গর্জন করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। কাছাকাছি কোয়েল থাকলে সরাই দেন, আমার কাছ থেকে কোনো কোয়েল আছে? ওখানে না, এদিকে থাকলে সরাই দেন। মুআজ্জাজ হাজিরিন, শাবানের প্রায় মধ্যভাগ আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। রমাদান আমাদের দরজায় করাঘাত করছে, ঠিক কিনা? আমরা রমজানুল মোবারকের সুবাস যেন আমাদের নাকে পাচ্ছি অনেকটা, এমন, ঠিক কিনা কথা বলে? অতএব আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দি যারা রমাদান আসার আগে আগেই ইবাদত, গোলামি আর দাসত্বের মাধ্যমে নিজেকে প্রস্তুত করে নেয় যেন রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাসে কোন অবস্থাতেই রব্বুল আলামিনের এক চুল এক বিন্দু নাফরমানি তার দ্বারা না হয়, ঠিক কিনা কথা বলে? দেখেন, দুনিয়ার সব কিছুর একটা প্রস্তুতি আছে না নাই? এই যে এখানে একটা ছোট্ট মাহফিলের আয়োজন হয়েছে, এটারও 2-4-5 দিন আগে থেকে একটু প্রস্তুতি ছিল না? ছিল। বিয়ে শাদী হয় সমাজে 7 দিন 10 দিন আগে থেকেই প্রস্তুতি থাকে। ঠিক তেমনি ভাবে রমাদানের মতো এত মোবারক মাস আসবে, আমরা সকলেই একটি বিষয় জানি যে এর প্রস্তুতি স্বয়ং নবী আলাইহিস সালাম নিতেন 2 মাস আগে থেকে। জোরে বলেন, কয় মাস? 2 মাস আগে থেকে। রাসূলুল্লাহর একটি দোয়া, যেটা হাদিসের মাধ্যমে আমরা সকলেই কম বেশি জানি বা এই দোয়া আমরা করেছি, শুনেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবের চাঁদ দেখার পর থেকেই রাসূলুল্লাহ আল্লাহর কাছে বিশেষ এই দোয়া করতেন, আল্লাহ রজব শাবানে তুমি বরকত দাও, রমাদান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। তাহলে একটু গভীরভাবে যদি আমরা চিন্তা করি, উপলব্ধি অনুধাবন করার চেষ্টা করি, যেই রমাদান আল মোবারক পাওয়ার জন্য আমার আপনার নবীজি সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগ থেকেই প্রস্তুতি নিতেন, বিশেষ দোয়া করতেন। সেই রমাদানকে পাওয়ার জন্য উম্মত হিসাবে আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া দরকার? কথা বলেন, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, একেবারেই রমাদান আমাদের সন্নিকটবর্তী। এখন আর পরিকল্পনার সুযোগ নাই, এখন আমল দিয়ে আমাদের কাজ শুরু হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? এখন থেকেই নামাজ আর ছেড়ে দেওয়া যাবে না। শাবান মাসে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন। আমরা সম্ভব হলে কিছু নফল রোজা এখন থেকেই রাখবো, রোজার মাধ্যমে রোজার প্রস্তুতি।
রমাদান কোরআন নাজিলের মাস, এই শাবান থেকে কোরআনের তেলাওয়াত বাড়িয়ে দেন। কোরআন নাজিলের মাসের প্রস্তুতি শাবান থেকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাকে আপনাকে শুরু করতে হবে, ঠিক কিনা জোরে কোন ভাইয়ের আমার। অনেক সাহাবায়ে কেরামের আমল ছিল যে ওনারা যাকাতের বৃহৎ একটা অংশ শাবান মাসেই দিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। যাকাতের বৃহৎ অংশ শাবানেই দিয়ে দিতেন। কেন? যাতে করে দারিদ্রপীত এই মানুষটা রমাদানের আগেই রমজান ঠিক মতো যাতে সে পালন করতে পারে, তার একটু বাজার আগে থেকে করে নিলে তার সাহরির ব্যবস্থা হয়ে গেল, তার ইফতারের ব্যবস্থা হয়ে গেল, রমজানে আলাদা পেরেশানি করা লাগলো না। এজন্য অনেক সাহাবায়ে কেরামের আমল ছিল এটা যে যাকাতের বৃহৎ অংশ তারা শাবানে দিয়ে দিত। এজন্য আমাদের মধ্যে যদি এই চিন্তা থাকে যে রমাদানে দিলে প্রত্যেক ইবাদতের সওয়াবের হার অনেক বেড়ে যায়, তো কিছু অংশ রেখে দিতে পারেন, সেটা আপনি রমাদানে দিলেন। কিন্তু প্রকৃত দারিদ্রভীত মানুষকে যদি রমাদানে আপনি একটু তার বোঝা হালকা করতে চান, তো শাবানে কিছু কিছু যাকাত দান সদকার হাত আমাদেরকে বাড়াতে হবে, ঠিক কিনা কথা বলেন। আমার ভাইয়েরা, মূল বিষয় হলো এটা যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে সৃজন করেছেন, উদ্দেশ্য কিন্তু একটাই, রাব্বুল আলামিনের গোলামি করা, রাব্বুল আলামিনের দাসত্ব করা, আনুগত্য করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন সেটাই বলে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে বড় চমৎকার করে বলেন, পৃথিবীর মানুষেরা রে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন কোরআন আল কারীমে, জিন আর ইনসান সৃষ্টি করার পিছনে আমি আল্লাহ তাআলার মহৎ উদ্দেশ্য আছে। এমনি এমনি সৃজন করি নাই, এমনি এমনি তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই নাই, বরং আমি আল্লাহর কুদরতি দিলের মহৎ ইচ্ছা আর উদ্দেশ্য হলো জিন আর ইনসান যেন জমিনের মধ্যে আমি রাব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব করে। পড়েন না সুবহান। অতএব আমার ভাইয়েরা, হায়াতের গোটা জীবনটা আল্লাহর গোলামিতে, আল্লাহর দাসত্ব আর আনুগত্যের মাধ্যমে আমাদেরকে অতিবাহিত করতে হবে। মৃত্যু আসার আগে আগেই আমরা প্রত্যেকেই আপন আপন রবকে রাজি করতে হবে, খুশি করতে হবে, ঠিক কিনা কথা বলেন। কোরআন আল কারীম বলে, খুতবার শুরুতেই যে আয়াত তিলাওয়াত করেছে, আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরা রে, এই দুনিয়ার বুকেও সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ দুটি ভাগে ভাগ করে দিয়েছেন। কয় ভাগে? জোরে বলেন। দুটি ভাগে আমার আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষগুলোকে ভাগ করে দিয়েছেন, বিভাজন করে দিয়েছেন। এক শ্রেণীর মানুষের পরিচয় আল্লাহর কোরআন বলে তারা শয়তানের অনুসারী, আর আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে, পেয়ারা গোলাম আছে, যারা হলো রাব্বুল আলামিনের প্রকৃত অনুসারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার ভাষায় কোরআনে বলে, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে পথ চলে, জীবনের রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে শয়তানকে অনুসরণ করে, আল্লাহর নাফরমানি করে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, মুয়াজ্জিনের আজান এই কান দিয়া শুনে কিন্তু নামাজে হাজির হতে পারে না, রমাদানের মতো দামি মাস পেয়ে যায়, রোজা রাখা তার নসিবে হয় না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ধন সম্পদ আল্লাহ পাক দয়া করে দিয়েছেন, কিন্তু যাকাতের মতো ফরজ বিধান পালন করা তার নসিবে জুটে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরা রে, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। পরেন আল্লাহু আকবার। যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, যারা শয়তানের দল, আমার আল্লাহর কোরআন বলে হিজবুশ শাইতান, যারা শয়তানের দল তারা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুনিয়া আখেরাতে কোনো কল্যাণ নাই, বালাই নাই।
আর আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার গোলামেরা, আমার প্রিয় বান্দা বান্দিরা, শুনে রাখো, যারা আল্লাহর বিধান মোতাবেক চলে, আল্লাহর গোলামি আর দাসত্বের মাধ্যমে নিজের গোটা জীবনটাকে পরিচালনা করে, আমার আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। পরের না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, যারা আমার গোলামি করে, দাসত্ব করে, ইবাদত আর বন্দেগীর মধ্যে নিজের জীবনটা অতিবাহিত করে, আমি আল্লাহ কোরআন দিয়া জানাই দিলাম তারা আমার দল, আমার অনুসারী। আর আমি আল্লাহ কোরআনের মাধ্যমে এই মেসেজ, এই বার্তা तमाम पृथिवीर मानुष जारा आमार गोलाम जारा तादेरके जानाई दिलाम निश्चय आल्लाहर दल जारा आल्लाहर अनुसारी जारा ताराई चूड़ान्त सफलकाम। सुबहानाल्लाह। एजন্য प्राणेर भाइयेर आमार मुरब्बीर आमार दुनियार जीवनेও দুইটা দল, একটা শয়তানের দল, একটা আল্লাহর দল। आवाज দিয়া বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জীবন যেই দিন ফুরায় যাবে, মৃত্যুর মাধ্যমে কবরের জগতের রচনা হবে, আলমে বরজখে আমরা চলে যাব। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এই কবরের জগৎ থেকে আমার আল্লাহর নির্দেশে পুনরুত্থান দিবস, কিয়ামতের দিবসে মালিকের সামনে দণ্ডায়মান হব। মিজানের পাল্লায় আমার আপনার জীবনের আমলগুলো পরিমাপ করা হবে, নেক আর বদির ওজন দেওয়া হবে। আল্লাহ তাআলা নেক আমল যদি পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ যদি দয়া করে আমার আপনার উপরে ওই কিয়ামতের কঠিন দিনে রাজি আর খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দিরা রে, ওই কিয়ামতের কঠিন দিনে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। আল্লাহ পাক বলেন, গোলামেরা, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জীবনে যেমন দুইটা দল, একটা শয়তানের দল, আরেকটা আমি আল্লাহর দল, আল্লাহর অনুসারী, ঠিক তেমনি ভাবে এই দুই দলের উপরে ভিত্তি করে কিয়ামতের দিনও দুইটা দল হয়ে যাবে। আমার আল্লাহর কোরআন বলে, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। পরের না আল্লাহু আকবার। দুনিয়ার জীবনের আমলগুলোকে পরিমাপ করে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষগুলোকে ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবেন। তারা জান্নাতি দল, ডান হাতে আমলনামা লাভ করবে। আর আল্লাহ পাক বলেন, গোটা জীবন যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, শয়তানের দলের বাসিন্দা হবে, আমি আল্লাহর নাফরমানি করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিয়ামতের দিনে, কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহর কাছ থেকে ভালো কিছুই পাবে না, বরং ওই দিন কঠিন আযাবের ঠিকানা জাহান্নাম তাদের আবাসস্থল হয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়াতেও দল দুইটা, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। এর উপরে ভিত্তি করে কিয়ামতের ময়দানে ফয়সালা হবে। ওই দিনও এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। বুঝে থাকলে একটু জবানটা খুলে বলেন, আমরা কি জান্নাতের দলের বাসিন্দা হতে চাই না জাহান্নামী হতে চাই? আরো জোরে কর। আর দুনিয়ার জীবনে বর্তমানে আমরা যে হায়াতের জীবনে আছি, আমরা কি হিজবুল্লাহ, আল্লাহর দল, আল্লাহর অনুসারী হতে চাই না শয়তানের অনুসারী হতে চাই? আল্লাহর অনুসারী হতে চাই। মাশাআল্লাহ, আল্লাহর অনুসারী হতে চাই, আল্লাহর গোলাম হতে চাই। ঠিক কিনা জোরে? আল্লাহর গোলাম হওয়ার মাধ্যমে জীবনের সার্থকতা আর সফলতা আছে। ঠিক কিনা জোরে কর? এজন্য আমার প্রাণের ভাইয়েরাও, আমার যুবক বন্ধুরা, আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলে, বান্দা বান্দিরা রে, এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী, আর মৃত্যুর পরে যে পরকালের জীবন আছে, আখিরাতের জীবন আছে, ওই জীবন হলো চিরস্থায়ী জীবন, অসীম জীবন, অফুরন্ত অনন্তকালের জীবন। ওই জীবনের শুরু আছে, আর কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক বড় চমৎকার করে কোরআনে বলেন, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে বান্দা বান্দি, আবার আমার নির্দেশে কিয়ামতের ময়দানে যেই দিন দাঁড়ায় যাবে, ওই দিন আমি তোমাদেরকে আমল নামা বুঝাই দিব। যদি তোমার আমল সুন্দর হয়, ডান হাতে তুমি আমল নামা পেয়ে যাবে রে বান্দা। আর যদি আমল খারাপ হয়, গোটা জীবন নাফরমানি করে থাকো, চূড়ান্ত অপমানের সাথে শাস্তির মাধ্যমে বাম হাতে আমল নামা দিয়া ওই কঠিন জাহান্নাম তোমার ঠিকানা বানাই দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বড় চমৎকার করে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে বিনিময় বুঝিয়ে দিবেন, উজরত বুঝাই দিবেন, প্রতিদান বুঝাই দিবেন। আর আমার আল্লাহ নিজেই বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার গোলামেরা ও আমার বান্দা বান্দীরা, ওই কিয়ামতের কঠিন দিনে বিপদ সংকুল পরিস্থিতিতে জাহান্নাম থেকে যদি পরিত্রাণ লাভ করে আমি আল্লাহর জান্নাত তোমার ঠিকানা বানাই নিতে পারো, আমি আল্লাহ কোরআন দিয়া জানাই দিলাম, তাহলেই কেবলমাত্র তুমি সফল কাম। সুবহান। বান্দা, জাহান্নাম থেকে যদি বেঁচে যেতে পারো, জান্নাত যদি ঠিকানা বানাই নিতে পারো, তো আমি আল্লাহ বললাম তাহলেই তুমি সফল কাম। ফাকাদ ফাজ, তারাই সফল কাম যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত তাদের আবাসস্থল বানাই নিতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আমার মুরব্বী বাবারাও, আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, আমাদের মাইন্ডটাকে একটু সেট আপ করে নিতে হবে, মন স্থির করতে হবে আমরা কোন দলের অনুসারী হব, হায়াতের জীবনটা কিভাবে আমরা কাটাবো। যা মনে চায় তাই করা, নফসের গোলামি করা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা, এটা আল্লাহর প্রকৃত খাঁটি গোলামের চরিত্র হতে পারে না। ঠিক কিনা? আমাদের অনেকেরই এই ধারণা, এই চিন্তা চেতনা, পাঁচতলা একটা বাড়ি যদি আমার গোটা জীবনে আমি করতে পারি, হুজুর দোয়া করবেন, জায়গা কিনেছি, ফাউন্ডেশনের কাজ কমপ্লিট, পাঁচতলা যদি কমপ্লিট করতে পারি, আর কোনো টেনশন নাই, পেরেশানি নাই। এই লোকটার কথা শুনলে মনে হয় গোটা জীবনের সফলতার মানদণ্ড পাঁচতলা একটা বাড়ি। ঠিক কিনা কথা বল? আবার অনেক মানুষ এমন পাওয়া যায়, হুজুর আমার জন্য দোয়া করবেন, কষ্ট করে যদি আমার ছেলেটাকে ইউরোপের কোন দেশে একটু সেটেল করে দিতে পারি, তাহলে আমার আর কোনো টেনশন নাই, দুনিয়ায় আর কয়দিন বাঁচবো। কথা বলেন, এমন বক্তব্য আছে না নাই? আমার ভাইয়েরা, সে তার সফলতার মানদণ্ড বানায় নিয়েছে, যে কোনো মূল্যে জায়গা জমি বিক্রি করে হলেও, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা ধার দেনা করে হলেও, সন্তানকে যদি ইতালি, ইউরোপ, ফ্রান্স, আমেরিকা, জার্মানি, রাশিয়া, কানাডার মতো উন্নত কোনো দেশে যে কোনো ভাবে যদি সেটেল করা যায়, তাহলেই সে নিরাপদ বোধ করে, সফলতা মনে করে। আমার ভাইয়েরা, আবার অনেক মানুষ এমন আছে, গ্রামে হাজার সম্পদ থাকার পরেও তার দিল ঠান্ডা হয় না, তার জীবনের লক্ষ্য থাকে যে কোনোভাবে ঢাকার বুকে গুলশান, বনানী, ধানমন্ডি, বনশ্রীতে যদি দু একটা বাড়ি করা যায়, তাহলে আমার জীবনটা সার্থক। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, আবার এমনও মানুষ আছে দুনিয়ার লোভ, লালসা, মোহমায়া যাদের অন্তরের মধ্যে বেড়ে গেছে, তাদের চিন্তা হলো বাংলাদেশে হাজারটা বাড়ি, গাড়ি, মার্কেট থাকলেই হবে না, বরং বেগম পাড়ায় আর সাহেব পাড়ায় বাড়ি না করলে দিল ঠান্ডা হয় না। ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরাও, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন বলে পৃথিবীর সব সম্পদের মালিক যদি তোমাকে বানায় দেওয়া হয়,
আল্লাহর কোরআন বলে বান্দা বান্দি, কিন্তু তোমার জীবনের মধ্যে যদি আল্লাহর গোলামি না থাকে, তোমার এই কপালটা যদি আল্লাহর কুদরতি কদমে ঝুঁকাইতে না পারো, দৈনিক 5 বার যদি রাব্বুল আলামিনের দরবারে সিজদা দিতে না পারো, এই জবান দিয়া কোরআন যদি শুদ্ধ করে পড়তে না পারো, হালাল হারামের তমিজ যদি করতে না পারো, সন্তানগুলোকে যদি দ্বীন শিক্ষা দিতে না পারো, তামাম পৃথিবীর সম্পদের মালিক হতে পারো, আমার আল্লাহর কোরআন বলে তুমি সফল না, বরং তোমার মতো ব্যর্থ কপাল পোড়া হতভাগা আর কেউ হতে পারে না। ঠিক কি না জোরে কও? আমার ভাইয়েরা, আমি গত বছরও আসছিলাম, হয়তো 2-1 চিনলে চিনতে পারেন। এই বছরও আল্লাহ পাকের মেহেরবানি আসছি। বাকি গত বছরের চাইতে এটারে কি বলে, ডিমোশন হয়েছে, বুঝছেন না কথা? গত বছরের সাউন্ড সিস্টেম বয়ান করে মোটামুটি একটা তৃপ্তি ছিল। এবছর যে অবস্থা, এটা কারো শেখায়ত না, কারো দোষ দেওয়া না, কিন্তু আসলে এমন সাউন্ড সিস্টেমে কথা বলাটা বড় কষ্টের বিষয়। কথা বুঝতেছেন তো? ওই যে যুবক যারা আছে, যুবক এদেরকে দিয়ে বুঝাই, আবার কেউ মাইন্ড করে না মুরব্বীরা। ওই যে আমাদের সাকিব আল হাসান আর মাশরাফি বিন মুর্তজারে আপনাদের এই মেদিনী মন্ডলের কোনো মাঠে আইনা নামাই দিলে এরা ভালো খেলতে পারবে। কথা বুঝেন তো? এদের জন্য নির্ধারিত সুন্দর ওই পিচ, স্টেডিয়ামের ওই গ্যালারি, উপযুক্ত পরিবেশ লাগে। এখন আপনি এই চকের মধ্যে নামাই দিয়া কইলেন কি এর সাকিব আল হাসান আর মাশরাফি খেলতেই পারে না, আমাকে মহল্লার পোলার বলেই আউট হয়ে গেছে। বুঝছেন তো কথাটা? দৃষ্টান্তটা একটু ভিন্ন জায়গা থেকে আনছি, কিন্তু বুঝানোর জন্য বললাম। আমি ক্ষুদ্র মানুষ, কিন্তু এই সিস্টেমে আইনা আপনি যুক্তিবাদী সাহেব তো এখন বুড়া হয়ে গেছে, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, কিন্তু বক্তা বলতে আমরা সাইদি সাহেব আর যুক্তিবাদী সাহেব রেই চিনি, ঠিক কিনা? ওনার আইনা বসায় দিলেও কাজ হবে না। যাই হোক, আল্লাহ যাতে একটু সহজ করে দোয়া করেন, বলেন আমিন। মনোযোগ আছে আপনাদের? কথা কয় না, মনোযোগ আছে? আমার ভাইয়েরা, আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না, চলে যেতে হবে কার কাছে? একটু জবান খুলে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে চলে যাব। আরেকটা প্রশ্ন করেছিলাম যে আমরা কি জান্নাতের দলভুক্ত হতে চাই? জাহান্নাম তো বহু দূরের কথা। আমি আর আপনি বক্তার শ্রোতা, পীর সাহেব আর হাজী সাহেব আর ইমাম সাহেব যেই সাহেবই বলেন, সরাসরি আগুনের দরকার নাই। ও আমার যুবক ভাই, মুরব্বী বাবা, সরাসরি আগুনের দরকার নাই। আগুনের মধ্যে যে আমার মা বোনেরা হাড়ি বসায়া ভাত রান্না করে, তরকারি রান্না করে, আগুনের তাপে পাতিল গরম হয়, এইটার মধ্যে যদি 5 সেকেন্ডের জন্য আমার আপনার হাতটার একটু সেকা লাগায়, মনে হয় জীবনটা বাইর হয়ে যায়, কলিজা যেন বের হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো আগুনের সামান্য সেকা সহ্য করার ক্ষমতা আমার আর আপনার নাই। কেমন করে আমরা গুনাহ করি? কথা বলেন ঠিক কিনা? চিন্তা করতে হবে। আমি আপনি তো জাহান্নামের আগুনে 1 সেকেন্ড জ্বলতে পারবো না। গুনাহ করতে নফসে মনে চাইবে, শয়তানে ধোঁকা দিবে, বন্ধুর পাল্লায় পরে গুনার দিকে ঢুকে যাব। কিন্তু আল্লাহর ভয় যদি থাকে, চিন্তা করতে হবে, গুনাহ যে করতে নফসে মনে চায়, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি তো? আল্লাহু আকবার বলেন। বহু বুজুর্গদের ইতিহাস আছে, ঈমান তাদের হিমালয়ের চাইতেও আরো বেশি মজবুত ছিল। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার বহুত বড় প্রসিদ্ধ এক বুজুর্গ ছিল, নাম তার জুরায়েজ। কি নাম? জুরায়েজ। খারাপ নারী তাকে যে কোনো এক প্রবঞ্চনায় এক জায়গায় সারা রাতের জন্য আটকে দিয়েছিল, তাকে দোষী বানানোর জন্য প্রতারণা করে একটা ভেজালের মধ্যে ফেলায়। আরো এক বুজুর্গের ইতিহাসও আছে, আমি একদম সংক্ষেপে মূল যেটা বুঝাতে চাই। এমন সুন্দরী রমণী গভীর রাতে এক কামরার মধ্যে বারবার বারবার আল্লাহর ওই প্রিয় বান্দা বুজুর্গকে গুনার দিকে আহ্বান করে। জোরে করে নাউজুবিল্লাহ। গুনার দিকে আহ্বান, কিন্তু তারা তো আল্লাহর পেয়ারা বান্দা, ঠিক কিনা? এরপরও মানুষ হিসাবে নফস এই ধোঁকা দিতে চায় যে তুমি তো এখন মাযুর, দরজা বন্ধ, জানালা বন্ধ, বাহির থেকে সব তালাবদ্ধ, তুমি তো অসহায়, তুমি তো আর নিজে নিজেই গুনাহ করতে চাচ্ছ না, কি করবে?
এই জাতীয় একটা সফট চিন্তা নেক্সট সুরতে ঢোকার মতো অন্তরের মধ্যে একটু ধাক্কা দিতে চায়। ইতিহাস সাক্ষ্য দেয়, সলিতায় প্রজ্বলিত কুপি বাতি আর মোমবাতির যুগ ছিল, ইলেকট্রিসিটির আধুনিক এলইডি বাল্বের জমানা ছিল না। তো নিজের আঙ্গুলটা ওই কুপি বাতির আগুনের মধ্যে বারবার ঢুকাই দিয়েছে। এই লক্ষ্য, কোন গুনার দিকে আমাকে ধাবিত করতে চাস? আগে দেখ দুনিয়ার আগুনে তুই 1 মিনিট জ্বলতে পারিস কিনা। জোরে কোন আল্লাহু আকবার। তো দুনিয়ার আগুনে যদি তুই জ্বলতে না পারিস, আগুনে দিলেই হাত বারবার নিজের অজান্তেই চলে আসে, তো জাহান্নামের আগুনে কেমন করে জ্বলবি? অতএব গুনাহ করা যাবে না। কথা বুঝতেছেন তো সবাই? এজন্য আমার প্রাণের ভাইয়েরাও, আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মায়েরা একটু দিল দিয়ে আলোচনা বুঝেন। আল্লাহ পাক জান্নাতও বানিয়েছেন, জাহান্নামও বানিয়েছেন। দল হবে দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দি যারা হবে, আল্লাহ পাক বলেন বান্দা বান্দিরা রে, তোমাদের কি ধারণা? এই দুনিয়ায় যারা ফাসেক ফুজ্জার, গোটা জীবনটা আল্লাহর নাফরমানিতে কাটায়, আর যারা আমার প্রিয় বান্দা, ইমানের দৌলত দিয়ে আমি যাদেরকে ধন্য করেছি, ইমানের নূর দ্বারা যাদের সিনাকে নূরান্বিত করেছি, গোটা জীবনটা সুখে আর দুঃখে, আনন্দ আর বেদনায়, হার অবস্থায় আমি রবের গোলামি করেছি, দাসত্বের মধ্যে কাটিয়েছে, ভালো কিছু পেলে আমার শুকরিয়া আদায় করেছে। আবার কষ্ট, ক্লেশ, বিপদ, আবার মুসিবত যখন তাদের জীবনে আসতো, রোগ আসতো, শোক আসতো, মুসিবত আসতো, বিপদ আসতো, ঋণের মধ্যে পড়ে যেত, অভাবের মধ্যে পড়ে যেত, ওই অবস্থাতেও সবর করে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সাহায্য চাইতো একজনের কাছে। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ পাক কোরআনে প্রশ্নবোধক ভাবে কত চমৎকার করে বলেন, বান্দা বান্দিরা রে, আফামান কানা মুমিনা কামান কানা ফাসিকান লা ইস্তাউন। আল্লাহু আকবার। মুমিন যারা আর ফাসিক যারা, ও আমার গোলামেরা, বলো দুইজন কি এক হতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ নিজেই প্রশ্নবোধক আয়াত নাজিল করেছেন, আমার মুমিন বান্দারা আর ফাসিক ফুজ্জার নাফরমান তারা কি কখনো এক হতে পারে? আমার আল্লাহ তাআলা বলেন না না না, এক হতে পারে না। আল্লাহ নিজেই বলেন, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। পরের না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার গোলামেরও, আমার বান্দা বান্দিরা, ঈমান যদি আনয়ন করতে পারো আর ঈমানের উপরে যদি অটল থাকতে পারো, ওয়া আমিলুস সলিহাত, আর যদি আমলে সলে করতে পারো, নেক কাজ সম্পাদন করতে পারো, ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য রেখে দিয়েছি অনন্য নাজ নেয়ামতের চিরস্থায়ী ঠিকানা, আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, আর যারা ফাসিক ফুজ্জার, আল্লাহর নাফরমান, তাদের ঠিকানা জাহান্নাম। জোরে কোন নাউযুবিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহর জান্নাতের মধ্যে আমাদের জন্য কেমন নাজ নেয়ামতের ব্যবস্থা আছে। আল্লাহ পাক বলেন, আমার গোলামেরও, আমার বান্দা বান্দিরা, দুনিয়া জীবনে যদি নফসানিয়াত, খাহেসাত, তোমার মন যা চায় তা না করে এর বিরুদ্ধাচরণ করে আল্লাহর গোলামি করতে পারো। কথা বুঝতেছেন কিনা? আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দিরা, নফসটা বারবার চায় টেলিভিশনের মধ্যে অশ্লীল জিনিস দেখতে, আছে না নাই? নফসটা বারবার চায় ইয়ারফোন লাগায়া গান বাদ্য শোনার জন্য। নফসটা বারবার চায় বেগানা নারীর রূপ আর সৌন্দর্য দেখার জন্য। কিন্তু নফসানিয়াত আর খাহেসাতের চাওয়াকে চাপা মাটি দিয়া, ধামা চাপা দিয়া, আল্লাহর ভয় নিয়ে যদি ওই টেলিভিশনের পর্দা থেকে, অশ্লীল বিষয় থেকে তুমি তোমার নজরটাকে হেফাজত করতে পারো, ও আমার গোলামেরা, ও আমার বান্দা বান্দিরা,
বেগানা নারীর রূপ থেকে তুমি যদি তোমার নজরকে বাঁচাতে পারো, আর গান বাদ্য থেকে তুমি তোমার কানটাকে যদি হেফাজত করতে পারো, দুনিয়ার জীবনে যদি নফসের চাহিদাকে বাদ দিয়া আল্লাহর গোলামি করতে পারো, আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিতে পারো, আমার আল্লাহ বলে আমার বান্দা বান্দিরা আমার কোরআন দিয়া তোমাদেরকে এই মেসেজ, এই বার্তা দিয়া দিলাম, এমন জান্নাত রেখে দিয়েছি, ওই জান্নাতে তোমাদের যা মনে চায় আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দা বান্দি আমার জান্নাতে সেটাই আমি দিয়া দিব। আল্লাহর কোরআন বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন কত চমৎকার করে বলে বান্দা বান্দিরে কিয়ামতের দিনে নেক আমল নিয়ে যদি দাঁড়ায় যেতে পারো, আমাকে যদি রাজি করতে পারো, আমি আল্লাহ জানাই দিলাম এমন জান্নাত দিব তোমাদের যা মনে চায়, নফসে যা চায় আমি আল্লাহ তাই দিব, ওয়াদা দিয়া দিলাম, কোনো বারণ করব না, যা মনে চায় তাই দিব। সুবহান আল্লাহ পাক বলে বান্দা বান্দিরা রে দুনিয়ার জীবনে কত কিছু তোমাদের মনে চায়, কিন্তু আমার গোলামেরাও আমার বান্দা বান্দিরা দুনিয়ার জীবনে সব চাওয়া কোনোদিন পূরণ হয় না। পূরণ হওয়ার জায়গা দুনিয়া না, বরং আল্লাহর জান্নাত, ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, এরপরেও কেউ যদি চায় 100 বছর হায়াত সে অবশ্যই পাবে। আমার আল্লাহ বলে না 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 না, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। পড়েন আল্লাহু আকবার। তার ইচ্ছাতেই কিছু আমার আসে যায় না, আমার আল্লাহর কথা। নির্ধারিত সময়ে মৃত্যু তার সামনে হাজির হয়ে যাবে, না 1 সেকেন্ড আগে না 1 সেকেন্ড পরে। অতএব সে চাইলেও তাম পৃথিবীর সবচাইতে ধনী মানুষ, সবচাইতে ক্ষমতাধর মানুষ, এরপরেও আল্লাহ যদি বলে 50 বছরের হায়াত আমার কুদরতি দপ্তরে বরাদ্দ করে দিলাম, আল্লাহর কসম দিয়া বলি 1 সেকেন্ড তো দূরের কথা, ন্যানো সেকেন্ড বেশি বাঁচার ক্ষমতা এই দুনিয়ার কোনো শিল্পপতির নাই, ঠিক কিনা? দুনিয়ার বড় শিল্পপতি, রাষ্ট্রপ্রধান, অনেক ক্ষমতা, কোনো কাজে আসবে না। ন্যানো সেকেন্ড বেশি বাঁচার ক্ষমতা আল্লাহ দিবেন, ঠিক কিনা? জোরে কিনা? তাহলে দুনিয়ায় কি চাইলেই সব করা যায়, সব পাওয়া যায়? আল্লাহ পাক বলেন আমার গোলামেরা বান্দা বান্দিরা, এই দুনিয়ার কোন মানুষ যদি এমন ইচ্ছা পোষণ করে 80 বছর আল্লাহ যদি আমাকে হায়াত দিয়া দেয়, 80 বছর আমি যুবক থাকতে চাই, একটু আওয়াজ দিয়া বলেন এটা কি কোনোদিন সম্ভব? ও আমার ভাইয়েরা জবান খুলে বলেন এটা সম্ভব? আল্লাহ পাক বলেন না না, সর্বোচ্চ 35, আর একটু বাড়িয়ে ধরলে 40 পর্যন্ত। খুব যদি স্বাস্থ্য সচেতন মানুষ হয়, দৈনন্দিন নিয়ম করে, সকালে ফ্রুটস খায়, ফল খায়, বিকালে খায়, রুটিন মাফিক জীবন যাপন করে, রুটিন মাফিক ঘুমায়, ব্যায়াম করে, অনেক স্বাস্থ্য সচেতন একজন মানুষ সর্বোচ্চ 40 পর্যন্ত একটু যুবক যুবক, একটু সুদর্শন মনে হয়। এরপরে 1000 কোটি টাকার মালিক বলেন, সেনাবাহিনীর অফিসার বলেন, যত বড় সচেতন মানুষ বলেন, 40+ হলেই যৌবন শেষ, তোমার বাটি শুরু হয়ে যায়, ঠিক কিনা? তোমার জীবনের বাটা লেগে যায়, আর জোয়ান নাই, এখন বার্ধক্যের দিকে আস্তে আস্তে চলতে থাকো, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলেন বান্দা বান্দিরা রে, এই দুনিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আমার এমন গোলাম বান্দা বান্দি আছে। আপনি একটা বার নাইজেরিয়ার দিকে তাকান, একটা বার সোমালিয়ার দিকে তাকান, একটা বার ইথিওপিয়ার দিকে তাকান, ওই যে বেলালে হাবশির অনুসারী উত্তরসারীরা ওই সব দেশে পড়ে আছে,
এমন কুশ্রী, এমন কালো চেহারা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। পৃথিবীর সর্বোক্ত প্রযুক্তি দিয়া, পৃথিবীর সবচাইতে দামি কোনো প্রযুক্তি ব্যবহার করে, লেজার কাট দিয়া অথবা আধুনিক কোনো কেমিক্যাল ব্যবহার করেও আমার আল্লাহ যাকে সুন্দর সুশ্রী চেহারা না দিবে, ওই কালো মানুষ দুনিয়াতে কোনোদিন সুন্দর হতে পারবে না। কথা বুঝতেছেন তো সবাই? ঠিক তেমনি ভাবে আমার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবকেরা, সমাজের মধ্যে দু একজন মানুষ এমন আছে যারা বেঁচে আছে না নাই? এই লোকটা তাম পৃথিবীর সব সম্পদ দিয়া যদি বলে, আল্লাহ যদি তারে লম্বা না বানায় যে আমারে 6 ফুট 2 ইঞ্চি বানায় দেও, তাম পৃথিবীর সব সম্পদ খরচ করতে পারবে, আল্লাহর কুদরত দ্বারা যদি আল্লাহ অলৌকিক কোনো কিছু না ঘটায়, এই দুনিয়ার কারো পক্ষে 1 ইঞ্চি লম্বা হওয়া সম্ভব না, ঠিক কিনা? এই কথাগুলো এই জন্য বললাম যে দুনিয়ায় 1000 কোটি টাকার মালিক হওয়া যায়, রাষ্ট্রপ্রধান হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, ক্ষমতার দাপটে অনেক কিছু চাপার জোরে বলা যায়, ক্ষমতার দাপটে মানুষের উপরে জুলুম করা যায়, অন্যায়ভাবে দুর্বলের উপরে আঘাত করা যায়। আমরা এমনও দেখেছি ক্ষমতার দাপটে নিরপরাধ আলেমের হাতের মধ্যে হাত করা পরানো যায়, ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক বলেন সব কিছুর হিসাব কিন্তু কিয়ামতের দিন আমি বুঝে নিব পাই টু পাই। ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, আল্লাহু আকবার, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। আল্লাহ পাক বলেন, গোলাম, বান্দা, বান্দি, এমন এক আমলনামা রেকর্ড বুক তোর হাতে আমি কিয়ামতের দিন ধরাই দিব, জীবনের ছোট্ট থেকে ছোট্ট অতি ক্ষুদ্র বিষয় আর বড় বিষয় সব উপস্থিত থাকবে, একটাও বাদ যাবে না। আল্লাহু আকবার। অতএব আলোচনার পয়েন্ট বুঝছেন, আমি কিন্তু ডানে বামে কোনো ফাও কথায় যাচ্ছি না, আমার এজেন্ডার মধ্যেই আছি। আপনি হিজবুল্লাহ আল্লাহর দলের অনুসারী হবেন না হিজবুশ শাইতান না শয়তানের ইবলিসের অনুসারী হবেন, সিদ্ধান্ত আপনার। আরে কথা কয় না, সিদ্ধান্ত আপনার। একটু ক্ষমতা পাইলেই এই জিহ্বার মধ্যে আর লাগাম টানতে পারে। রাগ করেন আপনারা? রাগ করে? সবচেয়ে আফসোসের বিষয়, রাগ করেন না, 16 বছরের এই দৃশ্যপট দেখার পরেও আমাদের দেশের আরেকটা বড় রাজনৈতিক দল তারা শিক্ষা নিতে পারল না, এটাই সবচেয়ে দুঃখের বিষয়, ঠিক কিনা জোরে? আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের লাগামহীন ইসলাম বিদ্বেষী কথা মাঝে মাঝে তাদের নেতাদের জবান দিয়ে বের হয়, ঠিক কিনা জোরে বলো মুসলমান? যদি তাদেরকে দেখে জুলুমের পরিণতি কি হলো, অল্প বয়স নওজোয়ান ছেলেদের আন্দোলনে ক্ষমতার তাখতে তাউজ ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক কিনা জোরে বলো মুসলমান? এর থেকে শিক্ষা নিতে না পেরে যা মনে চায় তা করবেন। ও ভাই, রাগ করেন কেন? এই দুনিয়া তো চিরস্থায়ী না, আপনাকেও তো মরতে হবে, ঠিক না? এজন্য খুব ভালোভাবে বুঝেন, এই দুনিয়ায় আমাদের যে বিগত সরকার ছিল, উনি যদি 50 বছরও থাকতো কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন না হতো, মানুষের উপরে জুলুম না হতো, আমার ভাইয়ের একটু দিল থেকে বলেন তো আমাদের কোনো আপত্তি ছিল? সবাই বলেন আপত্তি ছিল। আরে কিসের আপত্তি? ওলামায়ে কেরাম এখানে আছে, আলেমরা তো এই পার্লামেন্ট, সংসদ, এই রাজনীতি এগুলার জন্য লালায়িত নাই, এই চেয়ারের জন্য কোনো লোভ লালসা হক্কানি কোনো আলেমের দিলের মধ্যে এক চুলও নাই, ঠিক কিনা জোরে? আলেমরা চায় হাদিসের মসনদ নিয়েই থাকতে, কোরআনের দর্শ তাদরিস নিয়েই থাকতে চায়। চালান আপনারাই, শুধু একটাই আলেমদের দাবি, আল্লাহর কসম দিয়া বলি, পায়ে হাত দিয়া বলি, একটাই দাবি, কোরআন সুন্নাহটাকে মানদণ্ড বানায়া চালান। 100 বছর 1000 বছর যদি এক দল থাকে, তাতেও এই দেশের মুমিন মুসলমান এবং আলেমদের কোনো আপত্তি, ঠিক কিনা? বুঝলেন তো কথা? রাগ করছেন?
এটাই কথা। আমার প্রাণের ভাইয়েরাও, আমার যুবক বন্ধুরা, আল্লাহ পাক বলেন আমার গোলামেরাও, আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জীবনে তুমি যদি বেঁচে হও, চাইলেই লম্বা হওয়া যায় না, চাইলেই 100 বছর বাঁচা যায় না, চাইলেই গোটা জীবন যুবক থাকা যায় না, চাইলেই কালো সুন্দর হতে পারে না, সুন্দর কালো হতে পারে না, চাইলেই লম্বা লোকটা বেটে হতে পারে না, চাইলেই গোটা জীবন সুস্থ থাকা যায় না। মাঝে মাঝে আমাদের প্রত্যেকেরই রোগ হয়, অসুস্থতা হয়। তার মানে বোঝা গেল আমার আল্লাহ যা চায় জমিনের মধ্যে ঠিক সেটাই হবে, আমরা যা চাই তা হবে না, ঠিক নেই? কিন্তু আল্লাহর কোরআন বলে, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, দুনিয়ার জীবনে আমার গোলামি যদি করতে পারো, জান্নাতে তোমার উপরে খবরদারি করা হবে না, কোনো রেস্ট্রিকশন দেওয়া হবে না, বাধা দেওয়া হবে না। এটা করা যাবে, এটা করা যাবে না, এমন কোনো বাধা তোমার জন্য থাকবে না। আল্লাহর কোরআন বলে যা মনে চায় তাই তোমাকে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন জান্নাতের মধ্যে তোমার যদি মনে চায়, তুমি এখন দৃষ্টির শেষ সীমানায় মুহূর্তের মধ্যে ভ্রমণ করবে। আমার আল্লাহ তাআলা বলে দৃষ্টির শেষ সীমানার দিকে তাকায়া অন্তরে অন্তরে কল্পনা করতে দেরি হবে, মুহূর্তের মধ্যে শেষ সীমানায় আল্লাহ পৌঁছায় দিবে। আমার প্রাণের ভাইয়েরাও, আমার যুবক বন্ধুরা, চমৎকার একটা দৃষ্টান্ত খেয়াল করেন। আমার আপনার নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। কাদেরকে নিয়ে? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। হঠাৎ করে কিছু মুরব্বী সাহাবী সামনের কাতারে বসলেন, যাদের দাড়িগুলো পেকে গেছে। সুবহানাল্লাহ বলেন। যাদের দাড়িগুলো পেকে গেছে, আল্লাহর নবী মুস্কি হেসে মজাক করে বললেন, সাহাবীরা রে শোনো, বৃদ্ধ মানুষেরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? ও আমার প্রাণের ভাইয়েরা, যুবক বন্ধুরা, সাহাবায়ে কেরামের দিলটা ছিল বড় নরম, সাহাবায়ে কেরাম ছিল অত্যন্ত সরল। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিল, হুজুর, বৃদ্ধ মানুষ জান্নাতে যেতে না পারলে আমরা তো আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব। আমার নবীজি মুস্কি হাসলেন আর বললেন, সাহাবীরা রে, টেনশন করো না, পেরেশান হয়ো না, তোমরা যখন জান্নাতে যাবে, ও আমার সাহাবীরা, তোমরা যখন জান্নাতে যাবে, বৃদ্ধ থাকবে না, 30 থেকে 33 বছরের তাগড়া যুবক বানায়া আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবেন। আর একটু মোহাব্বতে বলবেন না সুবহানাল্লাহ? আরেক মজলিসে আল্লাহর নবী আরেকদিন মজাক করলেন, সাহাবীরা রে, কালো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। সহজ সরল কালো সাহাবী কয়েকজন কান্না আরম্ভ করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কৃষ্ণকায়ী, আমরা যে কালো, নিজেদের ইচ্ছায় তো হই নাই, আল্লাহর কুদরতি ইশারায় আমাদের গায়ের বর্ণ কালো, এই জন্য কি আমরা জান্নাতে যেতে পারবো না? আল্লাহর রাসূল মুস্কি হাসলেন আর বললেন, সাহাবীরা রে, কান্না বন্ধ করো, টেনশন করো না, পেরেশান হয়ো না, আল্লাহর জান্নাতে যখন দাখিল হয়ে যাবে, আল্লাহর জান্নাতে যখন প্রবেশ করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে পূর্ণিমার চাঁদের চাইতেও নুরানি চেহারা দিয়া সুন্দর করে জান্নাতের মেহমান বানাই দিবেন। আল্লাহু আকবার! কত চমৎকার কথা রাসূলুল্লাহ। তার মানে জান্নাতের মধ্যে, দুনিয়ার মেডিকেল সায়েন্সও এই কথা স্বীকার করে যে মানুষের সবচেয়ে ব্যালেন্স এজ, বয়স হলো একদম ব্যালেন্স যুবক সে 30 থেকে 33। 30 থেকে 33, এটা হচ্ছে সবচেয়ে ব্যালেন্স যৌবনকাল। অতএব জান্নাতের মধ্যে ঠিক ওই বয়সী যৌবন শক্তি দিয়েই আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মধ্যে দাখিল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন বলে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, আল্লাহর জান্নাতের মধ্যে আছে পরিচ্ছন্ন পানির নহর। জোরে কোন সুবহানাল্লাহ। যেই পানি একবার যদি খাও তোমার পিপাসার নিবারণ হয়ে যাবে। সাধারণ পানির মধ্যেও এমন স্বাদ, এমন মজা আছে,
খেলে বারবার বারবার তোমার খেতে মন চাইবে। আল্লাহর কোরআন আরো বলে, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, আমি আল্লাহ যাদেরকে জান্নাত দিয়ে দিব খুশি হয়ে, ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, কোরআনের ভাষা এমন দুধের নহর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার বান্দা বান্দিকে দান করবে। এই দুধের স্বাদ থাকবে অপরিবর্তিত, কোনোদিন এই স্বাদ পরিবর্তন হবে না। ভাইয়ের আমার, আমরা দুনিয়ার জীবনে দেখি একদম গাভীর দুধ দহন করে তাৎক্ষণিক যদি খাই এক রকমের স্বাদ, ঠিক কিনা? এটা বিকাল বেলা খেলে আরেক রকম, ফ্রিজে রেখে 5 দিন পর বের করলে আবার স্বাদ হয়ে যায় আরেক রকম, ঠিক না বে ঠিক? ফ্রিজে রাখতে যদি ভুলে যায় নষ্টই হয়ে যায়, খাওয়ার আর উপযুক্ত থাকে না। কিন্তু কোরআন কত চমৎকার কথা বলে, ও আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, এমন দুধের নহর দিব স্বাদ অপরিবর্তিত, কখনোই নষ্ট হবে না, চেঞ্জ হবে না, সুস্বাদু এক মজা, যত খাবে খেতেই মন চাইবে। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, আল্লাহ তাআলা মধুর নহর দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। শরাবের নহর দিবে, কিন্তু দুনিয়ার শরাব মদ না, যেটা খেলে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে, মস্তিষ্ক কাজ করে না, ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন তো? দুনিয়ায় যারা মদ খায়, শরাব খায়, ওই শরাব খাওয়ার পরে নেশাগ্রস্ত হয়ে পড়ে, মস্তিষ্ক আর ঠিক থাকে না, যার ফলে মাতালের দৃশ্য কি, নাউযুবিল্লাহি মিন যালিক, বাড়িতে যায়া বউরে মা কয়। আরে বানায় বললাম কি, এমন দুই একটা ঘটনা নাই? মদখোর মদ খেয়ে মাতলামি করে হেলতে হেলতে ডুলতে ডুলতে এবার রাত 4টায় বাড়িতে যায়া বউরে মা কয়ে ডাকতেছে, মা দরজা খোলো। নাউযুবিল্লাহ বলেন। আর আল্লাহ বলে, বান্দা বান্দি জান্নাতে শরাব দিব, কিন্তু নেশাগ্রস্ত হবে না, এটা পবিত্র পরিচ্ছন্ন। ওই শরাব খাবে, তোমার কলিজা পর্যন্ত জুড়িয়ে যাবে, পরিতৃপ্ত হবে, ঠান্ডা হবে, যত খাবে খেতেই মন চাইবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরাও, আমার যুবক বন্ধুরা, আল্লাহর কোরআন কত চমৎকার করে জান্নাতের বর্ণনা দিয়েছেন। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুনা ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরা রে, ও আমার গোলামেরা, জান্নাতের মধ্যে তোমাদের জন্য থাকবে ফল ফলাদিয়ার বৃক্ষরাজি। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যত বড় ক্ষমতাশীল ব্যক্তি, হাজার লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু আন সিজনে তার বেদানা খাইতে মনে চায়। ব্যাংকে কোটি কোটি টাকা আছে, ঘরের ড্রয়ারের মধ্যে লক্ষ লক্ষ টাকা আছে, ঘরের কর্মচারীকে খাদেমকে পাঠাইছে, চাকরকে পাঠাইছে, যাও শহরে যাও, মুন্সিগঞ্জ টাউনে যাও, মাওয়া বাজারে যাও, যাত্রাবাড়ি যাও, ঢাকার পল্টনে যাও, বাইতুল মুকাররমে যাও, সব মার্কেট তালাশ করলো, গুলশানে গেল মার্কেট তালাশ করলো, বিভিন্ন সুপার শপ চেইন শপ ঘুরে আসলো, এরপরে সে জবাব দিয়া দিল, টাকা আছে, দোকানও আছে, কিন্তু আপনার দিল যেই ফল খাইতে মনে চায় এই সিজনে সেই ফল নাই। হয় কি হয় না? হয় কি হয় না? কিন্তু আল্লাহ পাক বলে, জান্নাত ওই যে আমি আল্লাহ ওয়াদা করেছি, যা মনে চায় তাই দিব। আন সিজন বলতে কিছু নাই, পাওয়া যায় না বলতে কোনো শব্দ নাই, গাছে ওঠা লাগবে না, পারা লাগবে না, মুকুল ধরবে, ফল বড় হবে, পাকবে, সময়ের দরকার নাই। জান্নাতি জান্নাতের বারান্দার মধ্যে বসে বসে বাগানের দিকে নজর করবে, দেখবে সুন্দর ফল ধরে আছে, আর দিলে দিলে কল্পনা করবে, এত সুন্দর ফল, না জানি এর স্বাদটা কত মজা, যদি খেতে পারতাম। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি, কল্পনা করতে দেরি হবে, গাছটা হেঁটে হেঁটে তোমার কাছে আসবে, আর ডালপালাগুলো তোমার সামনে ঝুঁকে মুখের সামনে আসবে, ফলটা মুখে দিবে। একটা ফলের মধ্যে আমি আল্লাহ তাআলা কম পক্ষে 70 রকমের মজা দিয়া দিব। আমার ভাইয়েরা, এই দুনিয়ায় আনারির মধ্যে আপেলের স্বাদ পাওয়া যায় না, আপেল মুখে দিয়া আনারের স্বাদ পাওয়া যায় না, আঙ্গুরের মধ্যে কমলার স্বাদ নাই, কমলার মধ্যে আঙ্গুরের স্বাদ নাই। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক বলেন জান্নাত এমন জায়গা, একটা ফলের মধ্যে কমপক্ষে 70 রকমের মজা। মুফাসসিরিনে কেরামগণ বলেন এক একবার ফলটা সে মুখের ভিতরে দিয়া চিবুনি দিবে, আর প্রত্যেক চিবুনিতে আলাদা আলাদা স্বাদ আর মজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, সেই আমার ভাইয়েরা আমার বন্ধুরা, ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুর রেখে দিয়েছেন, গেলমান রেখে দিয়েছেন। সেবার জন্য, খেদমতের জন্য হুর আছে, গেলমান আছে, আছে না নাই? কেমন সুন্দর হুর আছে! আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ যত সুন্দর হোক না কেন, অন্ধকার কোন রুমের মধ্যে ঢুকাই দিলে হাজার সুন্দর মানুষ তাকে আর চোখ দিয়া দেখা যায় না, ঠিক কিনা কথা বলেন? আমরা আলোর মধ্যে আছি, হঠাৎ করে যদি ইলেকট্রিসিটি চলে যায়, বিদ্যুৎ চলে যায়, আমরা পাশের লোকটাকে আর দেখতে পাই না, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ পাক বলেন এমন হুর তোমাদেরকে জান্নাতের মধ্যে দান করব, যাদের সৌন্দর্যতা এত বেশি, সামান্য সৌন্দর্যের একটা ঝলকানি যদি এই দুনিয়ার দিকে নিক্ষেপ করা হতো, তামাম পৃথিবীটা আলোকিত হয়ে যেত। আমার ভাইয়েরা, এমন সুন্দর হুর আল্লাহ তাআলা দান করবেন, তাদের চামড়া বেদ করে গোশতের পরে হাড্ডির ভিতরে যেই জিং থাকে, বাহির থেকে চোখ দিয়া ওই জিং পর্যন্ত দেখা যাবে, এমন সুন্দর হুর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাড্ডির ভিতরের জিং পর্যন্ত দেখা যাবে, এত সুন্দর তারা। সুবহানাল্লাহ। এক 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 জান্নাতীকে কমপক্ষে 70-এর অধিক হুর দিবে আল্লাহ পাক। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন দুনিয়ার বিবিদের মন খারাপ করার কোনো কারণ নাই। ওই 70 হুর সবাই মিলে যেই পরিমাণ সুন্দর, এর চাইতে বেশি সুন্দর দুনিয়ার ওই বিবি যদি জান্নাতি হয়, আল্লাহ তাআলা আরো বেশি সৌন্দর্যতা নিজের বিবিকে বানায় দিবে। সুবহানাল্লাহ। শর্ত হইল জান্নাতি হওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহু আকবার কাবীর। ভাইয়েরা আমার, সেই জান্নাতে যেতে হলে এক বাক্যে উত্তর দেন, গোলামি করতে হবে কার? আরো জোরে কার? আল্লাহর গোলামি করতে হবে, তাহলে ওই জান্নাত আমরা পেয়ে যাব। যেই জান্নাতের নাজ নেয়ামত শুধু ভোগ করব, আর কোনোদিন এই জান্নাত থেকে বের হব না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহর কোরআন বলে জান্নাত থেকে কোনোদিন বের হবে এমন চিন্তাও জান্নাতীদের অন্তরের মধ্যে কোনোদিন আসবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমার মুরব্বীরা ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহ পাক যদি নারাজ হয়ে জাহান্নাম দিয়া দেয়, ও আমার ভাইয়েরা, জাহান্নামের আযাব কিন্তু সহ্য করা সম্ভব না, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ পাক বলেন নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। দুনিয়ার আগুন যদি মানুষের চামড়ার মধ্যে লেগে যায়, চামড়া পুড়ে যায়। ও আমার ভাইয়েরা, খেয়াল করেন, কিন্তু আল্লাহর আগুন, নারুল্লাহ মানে আল্লাহর আগুন, ওই আগুন যখন বান্দা বান্দির চামড়ার মধ্যে লাগবে, মুহূর্তের মধ্যে কলিজা পর্যন্ত পুড়তে দেরি হবে না। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোন একজন মানুষকে আগুনের স্তূপের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, চতুর্দিকে আগুনের মাঝখানে যদি ফেলে দেওয়া হয়, এই মানুষটা পড়তে 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 এক সময় কয়লা হবে, ছাই হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আমার গোলামেরা, আমার বান্দা বান্দিরা, জাহান্নাম এত কঠিন, জাহান্নাম এমন কঠিন আযাবের জায়গা, ওই জায়গায় কয়লা শেষ হয়ে ছাই হবে এমন কোনো সুযোগ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। না তুমি মরতে পারবে, না তুমি বাঁচতে পারবে, এমন অবস্থায় থাকবে, আর তুমি পুরে পুরে শেষ হবে না। আল্লাহর কোরআন বলে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন যখন লাগায় দেওয়া হবে, চামড়া পড়বে, গোশত পড়বে, হাড্ডির কাছাকাছি যাবে,
আর জাহান্নামী মনে করবে এবার বুঝি পুরে নিঃশেষ হয়ে যাব, আর বুঝি কষ্ট লাগবে না, শেষ হয়ে যাব। কিন্তু আবার আল্লাহর নির্দেশে নতুন করে জুলুদুহুম বাদদালনাহুম, আবার নতুন চামড়া গজাবে, গোশত হবে হাড্ডির মধ্যে, আবারও পড়বে। এভাবে শাস্তির পর শাস্তি, আযাবের পর আযাব চলতে থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের দুইটা আয়াত বলে আলোচনা শেষ করছি। শাস্তিগুলো সহ্য করতে না পেরে এবার তারা চিৎকার চেঁচামেচি করবে। আল্লাহর কোরআন বলে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামের একজন ফেরেশতা আছে গেটের মধ্যে, দায়িত্বশীল মালিক ফেরেশতা। আল্লাহর কোরআন বলে ওয়ানাদাউ ইয়া মালিক। সব জাহান্নামীরা আযাবের কারণে আগুনের তাপ সইতে না পেরে ইয়া মালিক ইয়া মালিক ওই ফেরেশতাকে ডাকতে থাকবে। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন 1000 বছর পর্যন্ত ডাকবে, মালিক ফেরেশতা জবাব দিবে না। 1000 বছর শাস্তি ভোগ করার পরে মালিক ফেরেশতা বলবে কেন বারবার চিল্লাও, কেন ডাকো? তখন জাহান্নামীরা বলবে ও মালিক ফেরেশতা, তুমি তোমার রবকে আল্লাহকে বলো আমাদেরকে শেষ করে দিতে, আর এই শাস্তি আমাদের সহ্য হয় না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন জানায় দাও, একবার না দুইবার না, 1000 লক্ষ কোটি বার যদি এখন চিৎকার করে আমাকে ডাকে আর কাজ হবে না। লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহু আকবার। একবার না বারবার বারবার তোরা ডাকবি, মৃত্যু দিয়া দেও আল্লাহ, শেষ করে দেও, আর শাস্তি সহ্য হয় না। আমি আল্লাহ জানায় দিলাম না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, না মরতে পারবি না বাঁচতে পারবি, জাহান্নামে শুধু জ্বলতেই থাকবি, জ্বলতেই থাকবি। নাউযুবিল্লাহ। সেই জাহান্নাম আমরা কেউ চাই? আমরা আল্লাহর জান্নাতের পথিক হতে চাই। জোরে কোন আমিন। আর কথা বাড়াচ্ছি